আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি একজন আল কোরআনের ছাত্রী। আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো রবে রাসূল তার নিজের জাতির বিরুদ্ধে সাক্ষী দিবেন। আসুন 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত থেকে জেনে নিই। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাকুযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। আয়াতের শিক্ষায় এই আয়াতটিতে একটি ভয়ঙ্কর অভিযোগ উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন রাসূল তার নিজের জাতির বিরুদ্ধে মহান রবের নিকট অভিযোগ জানাবেন। রাসূল নিজের জাতির বিরুদ্ধে সাক্ষী দিবেন, কারণ রাসূলের জাতির লোকজন কোরআনের দাওয়াত গ্রহণ করেনি, বরং তারা রাসূলের বিরোধিতা পর্যন্ত করেছে আর কোরআনকে পরিত্যাগ করে চলেছে। তারা নামধারী সিয়াসুন্নি সালাফি মুসলমান হয়েছে, কিন্তু মুসলিম হয়নি। যে কোরআনে পরিপূর্ণ আদর্শ রাসূল বলেছে তা থেকে তার মান্যকারীরা বহু দূরে সরে গেছে। তারা কোরআন ত্যাগ করে কিছু মন গড়া বানান বিধিবিধান পালন করে যাচ্ছে। তার নামে অসংখ্য বানান ভিত্তিহীন কথাবার্তা রচনা করে সেগুলো ধর্মীয় বিধান হিসেবে পালন করে যাচ্ছে। এগুলোর নাম দিয়েছে সুন্নাত রাসূলের হাদিস। আচরণে বেনিয়া গোষ্ঠী ধর্ম ব্যবসায়ী তাদের জীবিকার মাধ্যম হিসেবে কোরআনের আয়াত ব্যবহার করে রুটি রুজির ধান্দা করে মানুষকে পথভ্রষ্ট বিভ্রান্ত করে যাচ্ছে। এদের দ্বারা সবাই বিভ্রান্ত হয়ে সকলে কোরআন পরিত্যাগ করে ভিন্ন মন গড়া ধর্ম পালন করে যাচ্ছে। এ বড় ভয়ঙ্কর বিষয়। আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে যেন কিছুতেই কোরআন পরিত্যাগ করে রাসূলের অভিযোগে গ্রেফতার না হয়ে যায়। মহান আল্লাহ এই পথভ্রষ্ট ধর্ম ব্যবসায়ীদের খপ্পর থেকে আমাদের রক্ষা করুন।